এই চটি সাইতে সাইতে তোমার বাপ গত হয়ে গেছে, এইবার তুমি লাগিছো। তিন মাস তো জায়গায় পাসেনি, নতুন নতুন মডেলের চটি উঠিছে, ওই এক জোড়া লেও না। এই আমি নতুন চটি নেব তো, তুই কি খাবি রে? পিন মেরে 1 টাকা লিছি, পিন মার, চটি কিনা যুক্তি দিসনি, না খেতে পেয়ে মরবি। ঠিক আছে ভাই ঠিক আছে, তোমাকে কথায় পারা যাবে না, লেও লেও মেরে দিছি। এ দেখো লাও পরি দেখো ঠিক আছে কিনা। ও ভাই আস্তে আস্তে চটির ফিতিটা ছিঁড়ে গেল, একটু লাগি দাও তো। ঠিক আছে, এই লাও তোমার টাকা। ওরে বাবা রে, পানাই রে, এই শালা গিফট করলো কি রে? কি হয়েছে ভাই কি হয়েছে? এতে এই শালা গিফটি পিন মেরি মেরি চটিরও কিছু হয়নি, আমার পায়ে পা দি, আমার পায়েরও কিছু হয়নি। এই শালা কিপ্টের দোষ আছে, যেভাবে চটিতে পিন কাটা মেরিছে, পায়ের তলে একটা পোকামাকড় পড়লেও রেহাই পায় না। লিচো শালাকে মডেলের কাছে, ওর আজ বিচার হবে। শফিকের চটি দেখি আর মমিনের পা দেখি, এখানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে সব দোষ শফিকের। তাই মমিনের চিকিৎসা করার লাগি শফিককে 5,000 টাকা জরিমানা দিতে হবে। 5,000 টাকা? মোড়ল সাহেব, এইবারকার মতন আমাকে বাঁচান, আমি আর এই চটি জীবনেও পাই যাবো না। তুই পাই দিবি কি না দিবি ওসব কিছু আমি জানিনি, 5,000 টাকা ফেলি যা, না হলে এসব লোকজন দেখছিনি পিঠে তো চামড়া তুলি দেবে। ঠিক আছে মোড়ল সাহেব, দিচ্ছি। এই লেন। আমাকে না, মমিনকে দে। এই লো ভাই। এই চলি যাচ্ছি যে, তোর চটিলি যা। এই শালা চটির লাগি 5,000 টাকা গেল। এই শালা চটি আর পরবো না, চুপ। লে চ, আর কতক্ষণ হাঁপলিবি? একটু কাজ আছে করে লিগি। আরে বস, করলেই হয়েছে। গাছতলায় বসে হাওয়াটা খেতে কত সুন্দর লাগছে বলতো। ও মারে, মাথা নাই রে, মাথা নাই। এই তোর মাথা ফাটলো কি করি রে? আমার মাথায় মনে হয় পাথর পড়েছে। পাথর পড়েনি রে, এটা সবই কিপটির চটি পড়েছে। চ মরলের কাছে, ওই সারা রাত বিচার হবে। কি হইলো মোড়ল সাহেব, আমাকে ডেকেছেন কেনে? বুঝতে পারছি নি কেন ডেকেছি, এই ছেলেটাকে চটিতে মেরি মাথা ফাটি দিচ্ছি কেন তাই বল। আমি কেন ওর মাথা ফাটাতে যাবো? আমি তো চটি সেই দিনই ফেলে দিয়েছি। হ্যাঁ তুই ফেলিছি, আর ওর মাথায় এসে লেগেছে, ও চিকিৎসা করতে যাবে, ফেল 10,000 টাকা। মোড়ল সাহেব, আমি তো চটি টুটি না গিয়েই ফেলেছি। তাহলে এই দুদিন ধরে চটি কি আকাশে উড়ে বেড়াচ্ছিল নাকি, যে আজ এসে পড়েছে? আমি ওসব কিছু জানিনি, তোর এই পেরেক মার্কা চটি এই পশ্চিম বাংলায় নাই, তাই তোর চটিতে যখন মাথা ফেটেছে তোকেই জরিমানা লাগবে। আবার 10,000 টাকা? ঠিক আছে মোড়ল সাহেব, কাউকে আমার সঙ্গে পাঠিয়ে দেন, দিচ্ছি। এই রমজান, শফিকের সঙ্গে গিয়ে টাকাটা লেগা তো। ঠিক আছে কর্তা। এই শফিক চলি যাচ্ছি যে, তোর এই ব্যান্ডের চটি লিজা। আবার চটি? কি গো, এত রাতে চটি নিয়ে কি করছো? ঘুমাবো না নাকি? আর ঘুম? এই চটির লেগে আমার 15,000 টাকা গেল, এখনো যে কত টাকা যাবে
আমি ভেবে পাচ্ছিনি নদীতে চটিটা ফেলতে গেছো নু, ভয়ে ফেলতে পারনু না। কেন? তখন যদি হালদারে জালে বেটে জাল ছিঁড়ে যায়, ওই শালারাও এসে জরিমানা করবে। এই চটিলি আমি কি করব বলদিনি? অত ভেঙে পড়ছো কেন? তুমি এক কাজ করো, চটিটা লেগে কোথায় পড়তে থাওগা, তাহলে আর কিচ্ছু হবে না। এই কথাটা তুই খারাপ বলিসনি। যাই এক্ষুনি আপদটা বিদায় করে দিয়ে আসি। ঠিক আছে, যাও। এই জমিদার বাড়ি পেছনে কে কি ঘুরছে মনে হয়েছে না? হ্যাঁ তো রে। আমার তো মনে হয় চোর শালা চোর খুঁড়ি সুড়ঙ্গ তৈরি করছে জমিদার বাড়ি চুরি করার লাগি। চ শালাকে ধরে কি। ঠিক আছে চ। মার শালাকে মার। ও মা গো বাবা গো মেরে মেরে গো, আর ভালো না গো লাগছে গো। এই থাম থাম থাম, আর মারিসনি, মরে যেতে পারে। বস্তাটা খুলে মুখটা দেখ। এই শফিক, তুই এইখানে সুড়ঙ্গ করি জমিদার বাড়িতে চুরি করতে আসছি? না না, এই চুটি আমি যেখানেই ফেলছি সেইখানেই জরিমানা লাগছে। তাই এই অপয়া চটি আমি রাতে ঘুরি পুড়তে এসছি, আর আমাকে ধরে সবাই মারলো। মার আমাকে, মার মার মার।